এসি কারেন্ট। কিভাবে এসি কারেন্টটা চেক করবো বাড়ির, ঠিক আছে? বাড়ির এসি কারেন্ট কিভাবে চেক করবো লাইভ। বাড়ির এসি কারেন্টের মধ্যে, বাড়ির যে এসি কারেন্ট যে হয় নর্মালি সেটা কিরকম থাকে? এরকম 3 কোনা এরকম থাকে, 3 কোনা। নিউট্রাল লাইন বলতে পারবি কোনটা কোনটা? দুটো যে তার হয় সেটা কি থাকে? নিউট্রাল লাইন, তাই তো? নিউট্রাল থাকে কোন পাশে জানিস? হাতের বাঁ পাশে। লাইন থাকে হাতের ডান পাশে, লাইন এটা, ঠিক আছে? আর আর্থিং থাকে উপরেরটা। আর্থিং মানে মাটির সাথে যে রড গাড়া থাকে সেটা যায় আর্থিং। এল মানে হচ্ছে লাইন, লাইন মানে হচ্ছে টেস্টার ধরলে পরে এই জায়গায় লাইটটা জ্বলবে, এটা হচ্ছে মেন লাইন। নিউট্রাল, নিউট্রাল হচ্ছে এটা বাঁ পাশে থাকবে নিউট্রালটা, লাইন হচ্ছে এটা। তো এবার যদি আমি টেস্টার দিয়ে ধরি, যদি প্রপার লাইন করতে চাই টেস্টারটাতে, প্রপার লাইন যদি আমি করতে চাই, প্রপার লাইন যদি করতে চাই, এই যে 3 মাথা, ঠিক তো? দেখো তা লাইন হচ্ছে এই পাশে, বুঝলো তো? লাইনটা হচ্ছে এই দিকটাতে। লাইন যদি লিখে হয় তাহলে আমাকে কি করতে হবে? টেস্টারটা হাতের যে ডান পাশে আছে, যেহেতু আমি ডান পাশে এল লিখছি, তো ডান পাশে এইভাবে এলটা হবে। ডান পাশে যখন আমি ধরবো সুইচ দিয়ে কি আসছে? লাইট জ্বলতেছে, লাইট জ্বলছে, বুঝা গেল তো? লাইট জ্বলতেছে মানে এই পাশে হচ্ছে লাইন, আর এই পাশে লাইট জ্বলবে না, নিউট্রাল মানে এটা প্রপার আছে, ঠিক আছে? যদি লাইট এই পাশে জ্বলতো, হাতের বাঁ পাশে জ্বলতো, তার মানে উল্টা পাল্টা করা আছে, লাইন চেক করবে। তাহলে লাইন সবসময় হাতের ডান পাশে থাকবে, আর নিউট্রাল থাকবে হচ্ছে হাতের বাঁ পাশে, আর্থিং উপরে। এবার হয়ে গেল। এবার ভোল্টেজ কত থাকবে, ঠিক আছে? ভোল্টেজ মনে করে আমি ধরে নিলাম একটা বাড়ির মধ্যে 220 থেকে 240, বুঝা গেল? আমি নিচে লিখলাম হচ্ছে 220 ভোল্টেজ। এবার আর্থিং কিভাবে চেক করবো? একটা ভোল্টেজ আসলো, যখনই আমি কি করবো? লাইনটা লাগাবো, যখনই আমরা মিটারের মধ্যে আমরা লাইন লাগাবো তখন আমাদের ভোল্টেজ দেখা যাবে 220 বা 240 ভোল্টেজ দেখা যাবে। তো ভোল্টেজটা এটা আমি বুঝে গেলাম। আমাদের যে মোবাইলের চার্জার হয় সেটা কি হয়? নিউট্রাল আর লাইন দিয়ে চলে, আর্থিং লাগে না। ফ্রিজ ট্রিজের তিনটা থাকে, নিশ্চয়ই তো 25 পয়সা হইলেও তো কোম্পানি খরচা করছে, তার মানে আর্থিং দিতেই হবে, বুঝলো তো? ব্যাপারটা আর্থিং দিলে পরে প্রপার চলবে মেশিনটা। তো এইবার হচ্ছে আর্থিংটা কিভাবে চেক করবো? এখানে 220 আছে। এবার আর্থিং আমাদের থাকা দরকার কত থাকতে হবে জানা আছে? বলতে হবে আর্থিং কত থাকে? আর্থিং থাকে হচ্ছে আমাদের 0 থেকে 10 এর মধ্যে, বুঝতে পারলি তো? 0 হচ্ছে সব থেকে ভালো, 10 হচ্ছে একটু বেশি। এর যখন বেশি যাবে, 10 এর যখন উপরে যাবে তখন আর্থিং এর ভোল্টেজ বেশি আছে, মানে আর্থিংও শর্ট করতে পারে, মানে আর্থিংটা ঠিক নাই, ঠিক আছে? মানে 0 থেকে কত থাকতে হবে? 10 এর মধ্যে, ঠিক আছে? ধরে নিলাম কত আছে আমাদের আর্থিং? 5 ভোল্ট আছে, 5 ভোল্ট আছে। তো এবার আর্থিংটা ঠিক আছে কিনা কিসে মাপলাম আমরা? নিউট্রাল আর আর্থিং, নিউট্রাল আর আর্থিং মাপলাম, কত আছে আমাদের? 5 ভোল্টেজ, 5 ভোল্টেজ আছে নিউট্রাল আর আর্থিং এ। এবার এই পাশে আমাদের কত থাকতে হবে? লাইন আর আর্থিং এ, বুঝলি? বেশি হবে। লাইন আর আর্থিং এ থাকতে হবে এই যে ভোল্টেজটা যে আছে, এই ভোল্টেজ থেকে এই পাশে যত ভোল্টেজ দেখাচ্ছে তার থেকে মাইনাস 220 ভোল্টেজ, মাইনাস এই পাশে কত ভোল্টেজ আসছে? 5 আসছে, 5 ভোল্টেজ। তাহলে সমান সমান কত আসবে? 215 ভোল্টেজ এই পাশে থাকতে হবে। 1 ভোল্টেজ কম বেশি মেজার হতে পারে, কোন সময় ভোল্টেজ আপ এন্ড ডাউন করে, তো সেক্ষেত্রে এটা 215 ভোল্টেজ থাকতে হবে। 215 ভোল্টেজ এখানে যদি থাকে তাহলে প্রপার আর্থিং এটা কিন্তু চলে আসবে, বুঝা গেল ব্যাপারটা? এখানে আবার বলে দিচ্ছি, এবার কিভাবে করবি? মিটার নিয়ে নে। তো রাহুল এটাকে এখন চেক করো নিজেই, মিটার আমার হাতে দাও, সুইচ দিয়ে দেওয়া হয়েছে, সুইচ দিয়ে দেওয়া হয়েছে, ভোল্টেজ আসে না গিয়া, ঠিকঠাক করে ধরো পুরো। ধরো কত আসছে? 260, ঠিক আছে? 240 আশেপাশে আসছে, 238, ঠিক আছে? 238। তো আমি এখানে লিখবো হচ্ছে কোনার মধ্যে
এটা আমাদের আছে 238। এই পাশে লাইন, এই পাশে নিউট্রাল, এই পাশে আর্থিং, তাই তো? তাই এখানে কত আসলো? 238 ভোল্টেজ। এবার আর্থিংটা মাপো, নিউট্রাল প্লাস আর্থিং। ভালো করে ধরো, নিউট্রাল আমাকে দাও। কি আসছে? ভালো করে ধরো। 0 মানে কিছুই নাই, কোনো ভোল্টেজ দেখাচ্ছে না, শো করছে কোনো ভোল্টেজ? ভোল্টেজ যদি শো না করে তার মানে আর্থিং এখানে নাই, আর্থিং দেওয়াই নেই। যদি 0 ভোল্টেজ থেকে 10 ভোল্টেজের মধ্যে থাকে তাহলে এখানে কিন্তু আর্থিং দেওয়া আছে, ঠিক আছে? এখানে কোনো শো করতেছে না মানে এখানে কোনো আর্থিং নাই, আর্থিং দেওয়াই নেই। এবার এই পাশে চেক করে দেখো লাইন প্লাস আর্থিংটা, ভালো করে ধরো। কত আসছে? 28। অর্থাৎ এই পাশে যেহেতু একবার আমরা দেখে নেব নিউট্রাল আর আর্থিং এর মধ্যে যদি কোনো ভোল্টেজ বা না থাকে, কোনো ভোল্টেজ যদি না শো করে, সেক্ষেত্রে এই পাশে আর্থিং নাই। আর্থিং নাই মানে এই পাশে আমার চেক করার কোনো মানে নাই। বোঝা গেল তো ব্যাপারটা? তো এবার আর্থিং এর সিস্টেমটা এটা বোঝা গেল। তো আর্থিং এর সিস্টেমটা আমরা কি মিটারটা দেখো, যে এখানে যদি 238, এটা মুছে দিলাম, আমি এই ভোল্টেজটাকেই ধরতেছি, হ্যাঁ, যেটা আমাদের আসলো লাইনে। আবার বলে দিচ্ছি, আসলো হচ্ছে আমাদের কত? 238 ভোল্টেজ, ঠিক আছে? আমাদের নিউট্রাল আর আর্থিং মাপছিলাম, দেখা গেল কিছু নাই, ঠিক আছে? মানে কিছু সই করতেছে না, তার মানে আর্থিং নাই। দেখা গেল এখানে আমার আসছিল হচ্ছে 2 ভোল্টেজ, 2 ভোল্টেজ আসছে, ঠিক আছে? এগুলো সব এসি কারেন্ট, হ্যাঁ, এসি কারেন্ট, যেখানে লিখেছি এসি কারেন্ট। তো হচ্ছে 238 এখানে আসছে হচ্ছে 2 ভোল্টেজ আর্থিং এ। তো এইবার এখানে কত ভোল্টেজ হবে বলো? 2 মাইনাস হবে 236 হবে। 238 ভোল্ট মাইনাস 2 ভোল্টেজ কত হবে? 236 ভোল্টেজ। দীপ বুঝতে পারলি? তো এটা হচ্ছে আর্থিং লাইন মাপার একটা হিসাব। আশা করি আর কাস্টমার পয়েন্টে কোনো সমস্যা হবে না। বুঝা গেল তো ব্যাপারটা? ঠিক আছে, ভিডিওটা ছাড়তে পারবো?